যখন নেমেছি মাছ আমি ধরবই, প্রেম যখন করেছি বিয়ে আমি করবই। রিপন মিয়া, যার এভলিউশনের পেছনে কার কোনো অবদান নেই, উনি একাই ওয়ান ম্যান আর্মি। তবে ওনার সাথে যদি আমরা মানিক মিয়াকে তুলনা করি তাহলে কেমন হবে? মিয়া ভয় পাইছি না, মানে স্ক্রিনে এসে আপনি প্রমাণ করে দিলেন আপনি জাত টিকটকার। এটা কোনো কথা? আবার এইটাই কথা। তবে আজকের ভিডিওতে আমরা কম্পেয়ার করার চেষ্টা করব রিপন মিয়া ভার্সেস মানিক মিয়া, কে আসলে সেরা। না ভাই, মানিক মিয়া কোনো টাকা পয়সা দেয়নি আমাকে এই ভিডিওটা বানানোর জন্য। আর আজকের এই ভিডিওতে এনার সাথে এনাকে তুলনা দেওয়ার জন্য কেউ যদি আমাকে আঘাত করতে চান তাহলে প্লিজ ভাই এমন বে জায়গায় আঘাত করেন না যেন আমার চিকিৎসা করতে অনেক বেশি টাকার প্রয়োজন হয়। বললামই তো, মানিক মিয়া আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই। বলছিলাম ওয়ান ম্যান আর্মি রিপন মিয়াকে নিয়ে। এখন এনার সাথে তুলনা দিচ্ছিলাম টিকটকার মানিক মিয়াকে। কিছুদিন আগের মানিক মিয়ার দেখে একটু লক্ষ্য করেন, প্রবাসে থাকা অবস্থায় কত কষ্টের ভিডিও বানাইতো ডাস্টবিনের পাশে বসে। আপনার জীবন আপনি যত টাকা কামান না কেন, যতই সে টাকা পয়সার মালিক থাকুক না কেন, আমাদের মাঝখানে এমন সাধারণ সিধে সাদা জীবনের ভিডিও ধারণ করে আপলোড দিত, সেগুলো দেখে আমাদের দেশের সাধারণ মানুষগুলো তাদের সাধারণ জীবনযাত্রা মানিক মিয়ার ভিডিওর মাঝখানে খুঁজে পাইতো। দেখি ডিউটির পর কত টাকা ইনকাম করা যায়, বাহিরে বের হইলাম। বিদেশে থেকেও এমন সাধারণ সাদাসিধে জীবনযাত্রার ভিডিও আমাদের দেশবাসীকে মুগ্ধ করেছিল, যার কারণে মানিক মিয়া অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। সঠিক বলেছেন। যদি মানিক মিয়ারও আগে সেম ভাবে একটু লক্ষ্য করেন রিপন মিয়ার দিকে, তাহলে রিপন মিয়াও কিন্তু গ্রামের সাধারণ জীবনযাত্রার ভিডিও আমাদের মাঝে শেয়ার করে আসতেছিল। প্রচুর কাজ করতে হবে, কামের উপরে কোনো ওষুধ নাই। আজকে কাম করতাম পরে আপনার এখন এই সাধারণ নরমাল লাইফস্টাইলের ভিডিওগুলো কিন্তু জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছিল দুজনকে, কিন্তু ভাগ্যক্রমে একজনের ডাক পরে হচ্ছে বড় বড় সিনেমা এবং নাটকের প্রমোশনের ক্ষেত্রে। আমি অল্পতেই সুখী। আর মানিক মিয়ার ডাক পরে মালদ্বীপে গিয়ে খালাদের বিকিনি প্রমোশনের জন্য। বগার বগি কিভাবে বৈশা রয়েছে আসলে ভাই ভাবিরে নিয়ে যাওয়া উচিত ছিল। বউ না নিয়ে আমি ভুল করছি। বউ নিয়ে আসলে পরে অবশ্যই এই যে বগা বগি গর্মতন আমি এইভাবে বিচের মধ্যে বসে আড্ডা দিতে পারতাম। মানে বউ নিয়ে সেও নাকি এভাবে বিচে বসে থাকতো। আরএস ফ্রি ফায়ার চ্যানেলে বিশাল একটা ফ্রি ফায়ার টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যেখানে কিন্তু প্রাইজ পুল থাকবে। প্রাইজ পুলের পাশাপাশি কিন্তু সবার জন্য গিভ হয়ে থাকবে। তো চাইবো কেউ যেন টুর্নামেন্টটা মিস না করে। যারা এই টুর্নামেন্টে জয়েন হবার সবার জন্য কিন্তু গিভ হয়ে থাকবে। তো আর দেরি না করে এখনই চলে আসো আমাদের টেলিগ্রাম গ্রুপে, লিংক থাকবে এই ভিডিওর কমেন্ট বক্সে। উষ্টামাইরা তার চাপাটা খুলে লাইম। যেটা বলতেছিলাম, দুজনে প্রায় একই কাজকর্ম করে একই রকমের জনপ্রিয় ব্যক্তি ছিলেন, কিন্তু ভাগ্যক্রমে একজন বিদেশ থেকে দেশে এসে হয়ে গেলেন জাত টিকটকার, অন্যজন আবার দেশ থেকে বিদেশে গিয়ে হয়ে গেলেন ইন্টারন্যাশনাল মানের ব্লগার। নেপাল 1200 বছর আগে যে শহরে, এই শহরের ভিতরে আমাইছি। একজন অশিক্ষিত যিনি কথা বলতে পারে না ঠিকঠাক মতো, তার ডাক আসে বড় বড় ইন্ডাস্ট্রি থেকে নাটক এবং সিনেমা প্রমোশন করার জন্য, এবং কমেন্টে তো হাজার হাজার শিক্ষিত ব্যক্তির অ্যাপ্রিশিয়েট কমেন্ট রয়েছেই। কিন্তু অন্যদিকে একই কাজকর্ম করে জনপ্রিয়তা পাওয়া মানিক মিয়ার যখন কন্টেন্টে ভিউ থাকে না, তখন পকেটের টাকা খরচ করে হেলিকপ্টার ভাড়া করে নিয়ে বউ নিয়ে শ্বশুর বাড়িতে যায়, আর প্রত্যেকবার 256টা করে ব্লগ ভিডিও আপলোড করে। এই সমস্ত কাজকর্ম করে টাকা তো দুই পাশ থেকে দুইজনই ভালোই কামাচ্ছে। তবে আমার মনে একটা প্রশ্ন থেকেই যায়, চাইলে কি আমাদের মানিক মিয়া রিপন মিয়ার মতো হইতে পারতো না? অবশ্যই পারতো, তবে এখনো চেষ্টা করলে হইতে পারবে। কিন্তু আমার এই ভিডিওটা দেখার পরে আমি জানি, আমি যাকে নিয়ে ভিডিও বানাই অবশ্যই সে কিন্তু সেই ভিডিওটা দেখে। তো মানিক মিয়া, আপনাকে ভাই বলবো, আপনি দয়া করে দেশবাসীর হাসির পাত্র হবেন না। আমি প্রত্যেকটা টিকটকারকে যেভাবে পৌঁছাই চাইলে কিন্তু আমি আপনাকেও সেভাবে পৌঁছাইতে পারতাম, কিন্তু বিশ্বাস করেন ভাই, আমাদের দেশে রিপন মিয়ার মতো কন্টেন্ট ক্রিয়েটর খুবই প্রয়োজন। তো যার জন্য ব্যতিক্রমী ভাবে আমি আপনাকে ছোট ভাই হিসেবে একটা উপদেশ দিলাম, মানা না মানা আপনার ব্যাপার। লাথি মারিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দেই। তবে একটা বিষয় আপনাদের মানতেই হবে, আমার যে ওয়েবসাইট রয়েছে ruperbazaar.com, এখানে কিন্তু প্রিমিয়াম টাইপের সকল প্রকারের ঘড়ি পেয়ে যাবেন, এবং ঘড়ি কিনলে একটি স্মার্টফোন জেতার সুযোগ পাবেন। এখনই ভিজিট করুন www.ruperbazaar.com, অথবা আমার পেজ মেনশন করা থাকবে কমেন্ট বক্সে। মিরাজ কিন্তু খারাপ হয়ে মুখের মধ্যে একদম কাটাকুটি দিয়ে দেবো। তো ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। হঠাৎ করে আইসি হাই স্কুল কাজে, স্যারে ফোন দিয়া কইতাছে, রিপন আমাদের স্কুলের বেঞ্চি গুলো আপনার নষ্ট হইতাছে, আপনার লেক করে। বন্ধুরা, আমি আজকে আছি, আমি 7000 ফুট উপরে। আমি নেপাল যাওয়ার লাগে এয়ারপোর্ট আয়া হামাইলাম, হামায়া হাইরা পরে লাকেজ মাকেজ এটি মারতাছি, মারটা দিই। বিমান মামারা আইসে আমার লগে ছবি তুলতে, দেখে তো অবাক হয়েছে। কয় মামা বিতে গিয়ে হামা, বিতে গিয়ে হামাইলাম।